টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় তিনি এবং ৭২ জন মন্ত্রী শপথ বাক্য পাঠ করেন। এদের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। Prime Minister designate Narendra Modi টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত সাজ রব ছিল দিল্লি জুড়ে। নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত আঙিনায় প্রায় ৮,০০০-এর বেশি দেশ বিদেশের অতিথি উপস্থিত ছিলেন। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि জাতীয় সঙ্গীতের পরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে শপথ পাঠ করান। এরপরই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন অমিত শাহ ও রাজনাথ সিং। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সময় সন্ধ্যা 7:30টার দিকে নয়াদিল্লিতে অবস্থিত রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। ভারতকে পড়োশি প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জগন্নাথ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেরও এই অনুষ্ঠানে যোগ দেন। এক বহুত বড় অবসর হ্যায়। এছাড়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপের রাষ্ট্রপতিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিলেও ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস এই শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি। মোদীর দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের মধ্যে পার্থক্য একটাই, আর তা হলো এবার মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ফলে মন্ত্রীর পদে ভাগ বটরা হবে, এটাই ছিল স্বাভাবিক। গত মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও জনপদ মন্ত্রী নীতিন গডকরি তাদের পদ ধরে রেখেছেন। মনিরুজ্জামান বাবু, একাত্তর।